9 নাম্বার হচ্ছে অ্যাপ্রিসিয়েটিভ। 9 নাম্বার কি? অর্থাৎ অন্যের প্রশংসা করা। আমরা অনেক সময় অন্য কেউ ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েট করতে চাই না। আমরা গুণমুগ্ধ হই কিন্তু গুণগ্রাহী হতে চাই না, অন্যরে ক্রেডিট দিতে চাই না, তার ভালো কাজের স্বীকৃতি দিতে চাই না। হয়তো আমার দলের লোক না, বা আমার চিন্তার লোক না, বা আমার সার্কেলের লোক না, তার প্রশংসা করতে চাই না, তার গুণগ্রাহী হতে চাই না। এরকম মেন্টালিটি আমরা অনেকে ক্যারি করি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। ভালো কিছু দেখলে মুসলিম হোক অমুসলিম হোক অ্যাপ্রিসিয়েট করতেন। বেসিক্যালি হি ডেভেলপ দ্য কালচার অফ অ্যাপ্রিসিয়েশন। এটা আমাদের করতে হবে। আপনার ছেলে ভালো কিছু করেছে, অ্যাপ্রিসিয়েট করেন, ও কনফিডেন্স ফিরে পাবে। আপনার স্ত্রী ভালো রান্না করেছে, অ্যাপ্রিসিয়েট করেন, সে আনন্দিত হবে। আপনার বন্ধু ভালো কিছু একটা করেছে, তাকে ইন্সপায়ার করেন, অ্যাপ্রিসিয়েট করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বৈঠকে 8 জন সাহাবীকে 8টা কমপ্লিমেন্ট দিয়েছেন, 8টা অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন। তিনি বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। দেখেন, 8 জন সাহাবীর 8টা গুণের বর্ণনা দিচ্ছেন। তিনি বললেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের সাহাবী হচ্ছে কে? সবাই বলুন তো কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এত রহম দিলের ছিলেন, উনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মসজিদে নববীতে যখন নামাজে দাঁড়াতেন, কান্নার চোটে উনি কেরাতই পড়তে পারতেন না। কমপ্লেন করতো সাহাবারা যে আমরা তো কেরাত বুঝি না, একটু স্পষ্ট করে পড়েন, কান্না একটু থামান। কেন কাঁদতেন? কারণ উনি যখন নামাজে দাঁড়াতেন ওনার ফিলিংসটা হতো এরকম যে কাইফা আকুমু মাকামা রাসূলিল্লাহ, আমি রাসূলের জায়গায় কিভাবে দাঁড়াই? এখানে তো আমার রাসূল দাঁড়িয়ে ইমামতি করেছেন, আমি নবীর জায়গায় দাঁড়িয়ে কিভাবে নামাজটা পড়াই? এই অনুভব থেকে উনি যে কাঁদতে শুরু করতেন, এই কান্নার ধাক্কায় উনি আর তেলাওয়াতই আগাতে পারতেন না। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের হচ্ছেন আবু বকর। ও আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। দেখেন, প্রশংসা করতেছেন। আর আমার উম্মতের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে ওমর। মুনাফিকরা ওনাকে জমের মতো ভয় পেত, ইভেন শয়তান ভয় পেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো, শয়তান যদি দেখতে পায়, শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য কোনো রাস্তা থাকলে ওইটা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমাদের অনেক সময় এমন হয় না যে আমাদের বাচ্চারা, ছেলে মেয়েরা খেতে চায় না, আমাদের নাতি নাতনিরা খেতে চায় না, মায়েরা খাবার নিয়ে পেছনে পেছনে ঘুরে, আর তখন ভয় দেখায়, এই রাত্রিবেলা তাড়াতাড়ি খাও, ওই যে বাঘ আসবে বাঘ, বিড়াল আসবে বিড়াল, তাড়াতাড়ি না খেলে কিন্তু ভূত আসবে ভূত। এরকম বলেন আপনারা? বলেন না? এই দায়িত্ব তো আপনাদের কাঁধে থাকে না? তো ওই যে আমাদের বোনরা বলতে পারবে, বোনরা খাবার নিয়ে ঠিকই রাত্রিবেলায় বাচ্চাদের পেছনে পেছনে এরকম দৌড়াতে হয়। তো কি বলতে হয় যে এই ভূত আসলো ভূত, ওই যে বিড়াল আসলো বিড়াল, কুকুর আসলো, এইগুলো বললে বাচ্চারা আবার ভয় পায়, তাড়াতাড়ি করে খায়। তো মদিনাতেও মদিনার বাচ্চারা খেতে চাইতো না। তো খেতে না চাইলে মায়েরা ভূত আসতেছে, ভাল্লুক আসতেছে এগুলো না বলে বলতো, হা হুয়া ইয়াতি উমর, ইয়াতি উমর, তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, ওই যে ওমর আসতেছে ওমর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। সবচেয়ে লাজুক সাহাবী ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু অর্থ বলে যাই। ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব। সবচেয়ে কোরআনের ভালো কিরাত পড়তে পারতেন উবাই ইবনে কাব। আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত। উত্তরাধিকার বন্টনের নীতিমালা, ফারায়েজের জ্ঞান ছিল যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআদ ইবনে জাবাল। এই উম্মতের হালাল হারামের স্পেশালিস্ট সাহাবী হচ্ছেন মুআদ ইবনে জাবাল। আলা ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনান ওয়া আমিনা হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ। সব উম্মতের একজন বিশ্বস্ত লোক থাকে, এই উম্মতের সবচাইতে বিশ্বস্ত লোক হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। দেখেন, 8 জন সাহাবীর 8টা গুণের কথা বললেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের প্রশংসা করেছেন, ওই সাহাবীদের কেমন লেগেছে বলেন তো? ফিলিংসটা ভালো লেগেছে না? হৃদয়ে জুড়িয়েছে, ইন্সপায়ার্ড হয়েছেন, মোটিভেটেড হয়েছেন, আরো ভালোর প্রতিযোগিতা কি করে করা যায় আরো অগ্রগামী হয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে ভালো দেখলে প্রশংসা করবেন তো, নাকি এপ্রিশিয়েট করবেন? সাহাবীদের মধ্যে সবচাইতে সুরেলা গলার কণ্ঠের অধিকারী ছিলেন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাত্রিবেলা তার বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন, দীর্ঘ সময় ওনার কণ্ঠের তেলাওয়াত শুনলেন। পরের দিন সকালে বললেন যে, আবু মুসা, তুমি তো চমৎকার গলায় তেলাওয়াত করো। আবু মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করি না, আপনি কি করে জানলেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গত রাতে তুমি যখন তেলাওয়াত করছিলে আমি তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি মনোযোগ দিয়ে শুনেছি। আবু মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার তেলাওয়াত শুনতেছেন, ওইটা জানলে তো আমি ফজর পর্যন্ত তেলাওয়াত চালিয়ে যেতাম, হাত্তাল ফাজর আমি তেলাওয়াত চালিয়ে যেতাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ। হে আবু মুসা, দাউদ আলাইহিস সালামের গলায় আল্লাহ তাআলা যেমনি সুরের ঝংকার দিয়েছেন, এই উম্মতের মধ্যে তোমার গলায় আল্লাহ সেই সুরের লহরী ঢেলে দিয়েছে। বলেন, এই এপ্রিসিয়েশন যখন রাসূলের মুখ থেকে পাইলো কেমন লাগবে ওনার? বলেন। এখানে ধরেন আপনি কেউ হাফেজে কোরআন, শেখ সুদাইস যদি বলে যে মাশাআল্লাহ মাশাআল্লাহ আনতা কারিউল কুররা, আপনাকে যদি এটা বলে কেমন লাগবে আপনার? হ্যাঁ, সারা দুনিয়া তো এটা বলে বেড়াবেন যে শেখ সুদাইস আমার রেসিটেশনের প্রশংসা করেছে, খাবার ইমাম আমার প্রশংসা এপ্রিসিয়েট করেছে। আর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে তোমার গলায় আল্লাহ সুরের ঝংকার ঢেলে দিয়েছে, তখন ওনার কেমন লেগেছে? এজন্য আপনার ছেলে মেয়ে স্ত্রী বন্ধু আপনার সার্কেলের কেউ কোনো ভালো কাজ করলে কৃপণতা করবেন না, এপ্রিসিয়েট করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এপ্রিসিয়েশন আমাদেরকে শিখিয়েছেন। ইভেন মুখাইরেক নামে এক ইহুদি ছিল, মদিনার সব ইহুদিরা বিট্রে করেছে, কিন্তু এই মুখাইরেক নামে এক ইহুদি উহুদের যুদ্ধে মুসলিমদের পক্ষে লড়াই করে নিহত হয়েছে। সে তার কথা রেখেছে। মুসলিম সাহাবীদের শহীদদের লাশের সাথে যখন এই ইহুদি তার লাশও আনা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকায় বললেন, মুখাইরিক খায়রু ইয়াহুদ, মুখাইরিক ইজ দ্য বেস্ট অ্যামং জুইশ। তিনি বললেন, মুখাইরিক, এই পৃথিবীতে যত ইহুদি আছে এখানকার ইহুদিদের মধ্যে মুখাইরিক হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইহুদি। দেখেন, মুখাইরিক কোন ধর্মের ছিলেন? মুসলিম নাকি? কোন ধর্মের? ইহুদি হওয়ার পরেও তাকে এপ্রিসিয়েশন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলেন নাই। তাহলে আমরা যেন এপ্রিসিয়েটিভ মাইন্ডসেটের অধিকারী হই।